সব থেকে বড় সাইজ দই চাকা, খাসির ওপরের পিস দেখো পুরো লাল লাল। এই মাগুর মাছের ঝোল খেলে রক্ত 3 গুণ বাড়বে। হ্যাঁ, এই টক দিয়ে সত্যি আজকে 3 থালা ভাত যাবেই সত্যি। হ্যাঁ ওরকম মুছা চলো। তো বন্ধুরা মাজনা বাজারে এসেছি, দেখো কি মাছ নেবো দেখা যাক, চলো। এই যে এখানে আছে পিরানা, এখানে পাঙ্গাস মাছ, এখানে সাইজগুলো দেখো আজকে মাছের সব পাবদা। তো আজকে বাজারে মাছগুলো দেখো সব বিগ সাইজের। আজকে কি ভালো মাছ আছে। তো দেখো আজকে কাকুর কাছে এই সব মাছ, সিলভার কাপ, এগুলো সব বিগ সাইজের সিলভার কাপ। দেখো এটা রুই মনে হয়। তো আজকে মিষ্টি মাছটা বেশি প্রচুর আজকে। বাউল লিবনি, এই যে বাউল 300 টাকা কিলো, 300। এটা কি মাছ গো? বাউল। এটা বাউল না, বাউল তো সে ধরো, এটা রূপচাঁদ, এই রূপচাঁদ বাউল। এত বড় সাইজে কি জানে, মানে জানে কি জানো। তো বন্ধুরা এই নেজাটা নিচ্ছি পাঙ্গাস মাছের। খাও কাটনি ও কাটো। এই পাঙ্গাস টাঙ্গাটা নিচ্ছি, এটা হ্যাঁ তেলে ফাটে প্রচুর। পিসগুলো দেখো বন্ধুরা, সলিড পিস আছে আজকে। হ্যাঁ 40। বিশাল সাইজের রূপচাঁদ 150 টাকা করে। তো এখানে ভেটকি উঠেছে দেখো। এটা একটা নতুন, ও লালু কাকা এটা কি মাছ গো? এটা দই চাকা, এটা খাইনি তো, এখন রেসিপি করা যাবে। দই চাকা এখানে বিগ সাইজের, সব থেকে বড় সাইজ দই চাকা। দেখো এ হলো আমার কাকু, লালু কাকু। এখানে তো শিলা মাছ উঠেছে, এটা আমাদি মাছ। এখানে এই যে লাইলন টিকা, এটা সে বিশ্ববিখ্যাত পটল মাছ। এটা দেখো অনেক দিনের পর উঠেছে পটল মাছ। তো চলো, মাছ নেওয়া হয়ে গেছে, বাড়ির দিকে যাওয়া যাক। তো চলো, এখানে কি নিলে নি এগুলো? পুরো মাছ, ছোট মাছ। তো চলো, কেনাকাটা হয়ে গেছে, তো চলো। সকালে বাজারে গেছিলাম, অনেক বাজার করেছি, তো দেখাবো সেটা পরে। ফার্স্টে খেয়ে নি ভাত, আলু মাখাই দিই, আলুটা মাখানো হয়নি, কাঁচা লঙ্কা আর এই যে মাছের তরকারিটা কিনে নিয়ে এসেছি, কাতলা মাছের, এই যে দই কাতলা মতন। তো খাওয়া দাওয়া করে নি, তারপর দেখা হচ্ছে। আজকে মাছ অনেক এসছে। হ্যাঁ, তো দেখতে পাবে। আজকে রবিবারে অগাধ মাছ। কেনি গুড়ি মাছ বি নিচ্ছি, পতর মুড়া করবা 20 টাকা দিয়ে কিনা, গড়তে হাতে টাকা না। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো, স্পেশাল রান্না কিছু হতে চলেছে আমাদের চ্যানেলে। তো চলো, এতে কি আছে? বড়ি, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কত নিল? 100 গ্রাম 20 টাকা। হ্যাঁ ওরকম মুছা অফিসের লোক না, ওরকম মুছা না। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিক তোমার দিদি ভাই, তারপর দেখা হচ্ছে। তো চলো। ঝালটা খাবো নি? কি হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে? এই যে মাছগুলো বেছে নিচ্ছি, ছোট মাছগুলো। এই দেখো একটা খারাপ মাছ আছে, সেই জন্য ভালো করে বাছতে হচ্ছে। কি মাছ? এই যে কি বলে জানি না, বাফার ফিস না কি বলে। এই দেখো একটা মাছ বাছা শেষ হয়ে গেছে। তো নমস্কার বন্ধুরা, মধুমিতা সন্দীপ ব্লগসের পক্ষ থেকে জানাই সবাইকে শুভ সকাল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা এখানে শুরু করছি, সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। তো আজকে সানডের বাজারে আজকে অনেক কিছু বাজার হয়েছে। মাছের আইটেমগুলো দেখো খালি। একটা ছোট মাছ বানানো হয়ে গেছে, এই যে। তো 2 নম্বর মাছ এই যে পাঙাশ ট্যাংরা, পুরো নারকেলের পিস করে নিয়ে এসেছি। তো মাছ কাটার সময় তো সেখানে দেখিয়েছিলাম। তো দেখো খাসির ওপরের পিস, দেখো পুরো লাল লাল। দেখো পিসগুলো শুধু খেতে যা টেস্টি হবে না, এই পাঙাশ। 2টো মাছ
3 নম্বর এই যে চিংড়ি মাছ, পুরো টাটকা জ্যান্ত চিংড়ি মাছ। 100 গ্রামের দাম 50 টাকা, 500 টাকা কেজি। মাঝখানে এই দেখো এই যে জ্যান্ত আছে। কি আছে ওতে? মাগুর মাছ, 500 টাকা কেজি। এই যে কাঁটা নাই কইলো যে তুমি সেরকম ধরে তো মাছ, মাছ সেরকম ধরে তো। দেখো বন্ধুরা, পুরো পাকা মাগুর। দেখো শুধু পাকা মাগুর, তেজটা দেখতে পাচ্ছ তোমরা? করছে না, কক করছে। ওইটা দাও। এই যে 4 রকমের মাছ। পাকা মাগুর, পুরো টাটকা জ্যান্ত, পুরো পুকুরের মাগুর এটা। এই যে খাসির উপরে কালারটা দেখেছো খাসি মাংসের মতন কি? এই যে মনস্টার মাগুর মাছ, দেখি। রক্ত বাড়ি চলে দেখো বন্ধুরা, পুরো পাকা মাগুর, পুরো পুকুরের। দেখো এখানে আর একটা, এইটা কাটা হবে নাকি? এই যে মনস্টার ফিশকে কাটা হচ্ছে। প্রচুর তেজ, প্রচুর তেজ। কি কক করছে দেখো, প্রচুর তেজ না? এর থেকে আরো জিয়া মাছ আরো বেশি তেজ। হ্যাঁ, এর কাঁটাবি তবে বি লাগিয়ে হাতকে ফাটিছে, দেখো আমার হাত চামড়া উঠে পড়ছে, আইটি ফুটছে। এবার মাছটাকে কাঁটাগুলো ভেঙে নিয়েছে পিসমনি ভালো করে, এবার আমি পিস করে নিব। দেখো মাগুর মাছ। চর্বি আমাকে দাও, ফুল বার করিবা। এই পিসিকে দিয়ে দাও এটা। মাগুর মাছটা ভালো পিসি, ভালো। 3 পিসই থাক। মাছগুলো সব কাটা হয়ে গেছে, চিংড়ি মাছটাও বানিয়ে নিয়েছি, ছোট মাছগুলোও বানিয়ে নিয়েছি। এটা তো কেটে এসেছিল বাজার থেকে, তোমরা তো দেখলে ব্লগে। এবার ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ তো চলো। চলো। এই যে আনাজ চলছে বন্ধুরা, কি আনাজ করছো? এই যে আলুটা কাটা হয়ে গেছে, কুমড়ো রঙ আলুটা কাটছি। তাহলে আজকে সানডে জম্পেস খাওয়ার দাওয়ার হতে চলেছে। হ্যাঁ, ঝোল টক পটল ভাজা। আচ্ছা, জোর কদমে এখানে আনাজ কাটা চলছে, পিসিও সেপাশে লেগে পড়েছে আনাজ কাটতে। তেরে কাট মাছ টক খাবে। এই যে মাছটা, কি মাছ বলে এটা? খটখটি। হ্যাঁ, কি মাছ? তেকাঠি। এই বডিটা ধার বেশি আছে কি? হ্যাঁ, সাটাবি ধার গুলি হতো। সবজি কেটে ধুয়ে, মাছও কেটে ধুয়ে পুরো রান্নাঘরে চলে এসেছি। এই যে পুরো এই যে সরঞ্জাম নিয়ে চলে এসেছি, সরঞ্জাম নিয়ে। তো আজকে আমাদের গ্রাম বাংলার রান্নাঘরে 3টি পদ রান্না হতে চলেছে। তার মধ্যে আছে সকি মাছের পতর ভাজা, পুকুরের টাটকা জ্যান্ত মাগুর মাছের ঝোল আলু দিয়ে, পাঙ্গাস ট্যাংরা মাছের পাকা তেঁতুলের টক, কুমড়া আর রাঙালু দিয়ে। তো চলো উনানটা ধরিয়ে নিই। এবার সেই দুটো খতরনাক মাছে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিব। কেন খতরনাক? মোটা চামড়া না ফাটে, আঁশ নেই না এদের। হ্যাঁ, যে মাছের আঁশ নেই, মোটা চামড়া ফাটে এগুলো প্রচুর। ট্যাংরা মাছটা কি অবস্থা, হ্যাঁ, সি বাবা রে বাবা, পাবদা। হ্যাঁ। তো বন্ধুরা, তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো, ডান সাইডে দেখো আই বাটনের লিঙ্কটা আছে, তো এই ভিডিওটা দেখার পর তারপর দেখবে। ভিডিওটা শুধু দেখবে, তারপরে যা হয়েছে ভিডিওর মধ্যে। প্রথমে এই খতরনাক পাঙ্গাস মাছটা টকের জন্য লাল লাল করে ভেজে নিব। এই যে শিল নড়ায় বাটনটা বাটা হচ্ছে, দেখো আদা। মাগুর মাছের ঝোলের জন্য, টকের জন্য মাছটা ভাজা হতে হতে এখানে শুঁটি মাছগুলো ম্যারিনেট করে নেবো পটল মোড়ার জন্য। দিয়ে দেবো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো অল্প, সর্ষের তেল, সঙ্গে দিব কেটে রাখা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো। তার সাথে দিব পেস্ট করে রাখা সর্ষের বাটা। ভালো করে ম্যারিনেট করে নিব। আগের বার তো বানিয়েছিলে, হেভি টেস্টি হয়েছিল। অল্প অল্প জ্বালানিতে মাছটাকে ভাজতে হচ্ছে। হ্যাঁ, ম্যারিনেটটা করা হচ্ছে কত সুন্দর। এই যে সুন্দরভাবে ম্যারিনেট করে দিয়ে এবার 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব। দেখতে যা টেস্টি হবে না। টকের জন্য মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব আস্তে আস্তে করে। দেখো বন্ধুরা, কত সুন্দর ভাজা হচ্ছে মাছটা। উনান থেকে নামিয়ে এখানে এ করতে হচ্ছে, কেননা ফাটছে প্রচুর। হ্যাঁ, এই যে টকের জন্য পারফেক্টভাবে পুরো ভাজা হয়ে গেছে। পাঙাশ ট্যাংরা টকের জন্য এই যে কুমড়ো রাঙালু কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়ে এসেছি। বিশ্ববিখ্যাত পুকুরের মাগুর মাছের ঝোল করবো এই যে আলু দিয়ে। চলো, মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। এবার ঝোলের জন্য আলুটা ভেজে নিব।
টকের মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি ঢাকনা দিয়ে দিয়ে। ঝোলের জন্য লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি, এবার তুলে নিব। মাগুর মাছের ঝোলের জন্য মাগুর মাছটা এবার ভেজে নিব। ভাজা হয়ে গেছে নাকি? না না, ভাজা হয়নি। ওখানে মোবাইল বন্ধ করতে ফাটিকে ওখানে লোকের গা হাত সব পুড়িয়ে দিই। ঝোলের জন্য মাগুর মাছটা ঢাকনা দিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে দেবো। বেশি কথা বলতে টাইম নেই বাবু, ফাটিয়ে দেবে যদি ওখানটা। দেখো বন্ধুরা, মাগুর মাছটা ভাজা হয়ে গেছে পুরো। এবার করে নেবো পাকা তেঁতুল দিয়ে পাঙাশ মাছের টক কুমড়ো রাঙ্গালু দিয়ে। তো চলো 5 ফোড়নটা দিয়ে দিই। 5 ফোড়নটা ভালো করে ফুটে গেছে, এবার কেটে রাখা সবজিটা দিয়ে দিব। ভিজিয়ে রাখা পাকা তেঁতুলটা ভালো করে চটকে জল বের করে নিয়েছি, এবার দিয়ে দিব। যত ফুটবে তত স্বাদ হবে। হ্যাঁ, দিব চিনি, পাকা তেঁতুলটাকে যেটা লাগে। টকটা ফুটে গেছে, এবার ভেজে রাখা পাঙাশ ট্যাংরাগুলো টকে দিয়ে দিব। টকের কালার টক, যায়, হ্যাঁ সলিড কালার এসছে। পুরাতন তেঁতুল না, এই জন্য। এ টক দিয়ে সত্যি আজকে 3 থালা ভাত যাবেই সত্যি। কোনো কথা হবে না। হ্যাঁ, কালারটা দেখো বন্ধুরা। পিসি এখানে কি করছো? জল থেকে দেওয়া দিচ্ছি টক। টক, এই মাছের এটা কি মাছ? তেরেকাট মাছ। তেরেকাট মাছ। এই যে এখানে কি মাছ এটা আমি বুঝতে পারছি না। তেরেকাট মাছ। তেরেকাট মাছ, এটা টক বসে গেল পিসি বসে। এপাশেও টক, এপাশেও টক। এপাশেও টক, এপাশে দেখো পাঙ্গাস মাছের টক, পাকা তেঁতুলের, খেতে যা টেস্টি হবে না। এই যে পাঙাশ ট্যাংরা মাছের পাকা তেঁতুলের টক, এই যে নেজা নেজা নাজা যে খায় নেজা সে হয় রাজা। হুম, পাঙাশ ট্যাংরা মাছের পাকা তেঁতুলের টকটা পুরো হয়ে গেছে, পুরো রেডি। এবার নামিয়ে নিব। দেখো বন্ধুরা, চরম কালার এসছে, খেতে যা টেস্টি হবে না। উফ, মাছটাও যেরকম আর টকের মানে তরকারির জুসটাও সেই রকম। আর কুমড়ো তো বলার নেই। এবার করে নিব সেই ছোট ছোট শোঁকি মাছগুলোর পতর গুঁড়া। তো চলো, তো অল্প একটু কড়াইতে তেল দিব যাতে না বসার জন্য। চিকেন আর মাটন যেরকম ম্যারিনেট করলে ঢাকনা খুলে যেরকম গন্ধ হয়, এও সেরকম গন্ধ বেরাচ্ছে। খেতে যা টেস্টি হবে না বন্ধুরা, সে আর বলার নেই। হ্যাঁ। একটু গোটা জিরে দিয়ে দিব তেলে। এবার দিয়ে দিব মাছটা, মাছ মশলা। ওয়াও, চিমটি লাগছে না, হাতে দিয়ে দিচ্ছি। খেতে যা টেস্টি হবে না বন্ধুরা, উফ, স্মেলটা দুর্দান্ত বেরোচ্ছে, দুর্দান্ত। ম্যারিনেট করে রেখেছি না, হুম, 5 মিনিটের জায়গায় 10 মিনিট হয়ে গেছে। হ্যাঁ। এইভাবে ভালো করে মাছটাকে মিলিয়ে নিয়েছি, এবার ঢাকনা দিয়ে দিব। একবার ঢাকনা দিতেই কালারটা দেখুন কত সুন্দর। জল এরকম বেরোচ্ছে দেখো। হ্যাঁ। এবার এপিট ওপিট করে উল্টা পাল্টে নিব। দেখো বন্ধুরা, ওয়াও। এভাবে নাড়াচাড়া করলে মাছটা পুরো গোটা গোটা থাকবে। মাছের এই পটল ভাজাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, কত সুন্দর। এই যে সলিড লাগছে কালারটা, খেতে দুর্দান্ত হবে। আগের বার বানিয়েছিল তোমাদের দিদি ভাই, সলিড লাগছিল খেতে। তেকাঠি মাছ গুনির টক হচ্ছে। টেকাটি মাছের টক। তো চলো নামিয়ে নিই, পুরো হয়ে গেছে। দেখো পুরো পারফেক্ট হয়ে গেছে। এবার করে নেব পুকুরের টাটকা জ্যান্ত মাগুর মাছের আলু দিয়ে ঝোল। তো চলো, সর্বপ্রথম দিয়ে দেবো কড়াইতে তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার চিনিটা দিয়ে দেবো, অল্প একটু চিনি দিব। তেলে চিনিটা গরম হতে হতে এখানে ফোড়নটা রেডি করে নিয়েছি। শুকনো লঙ্কা, এলাচ, গোটা জিরে, এই যে জায়ত্রী ফুল, লবঙ্গ, তেজপাতা। তেলে চিনিটা গরম হয়ে গেছে, এবার ফোড়নটা দিয়ে দেবো। কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। তিল লড়াই বেটে রাখা রসুন বাটাটা দিয়ে দিব। এবার দিব আদা বাটা আর কেটে রাখা টমেটো। এবার দিব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ। এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তিল লড়াই ধুয়ে রাখা বাটন জলটা দিয়ে দিব। মশলাটাও সুন্দর কষে যাবে। দেখো বন্ধুরা, কত সুন্দর মশলাটা কষানো হচ্ছে। মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে। সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে, আদা, রসুন, টমেটো, পেঁয়াজ কাঁচা গন্ধ চলে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার কি দিব, ভেজে রাখা আলু আর মাছটা, মাগুর মাছ জ্যান্ত। এবার এটাকে এই লাল সঙ্গে কালোটাকে পুরো লাল করে দিব না। হ্যাঁ, এই
এই মাগুর মাছের ঝোল খেলে রক্ত 3 গুণ বাড়বে। হ্যাঁ। যে খায় মাথা সে হয় গুন্ডা, যে খায় নেজা সে হয় রাজা। হুম। পাতলা পাতলা ঝোল হবে মাগুর মাছটা যেহেতু, তাই জল দিয়ে দিবি। পুরো লাল কালার- লাল, হ্যাঁ, লাল সুন্দরী কালো সুন্দরী। খেতেও সুন্দরী হবে। মাছটা কত সুন্দর লাফাচ্ছে দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, পুরো জ্যান্ত। মাগুর মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে, তো স্বাদটা আর একটু বাড়ানোর জন্য জিরে বাটা দিয়ে দিব। টক টক করে ফুটছে। এই জিরে বাটাটা দিয়ে 2 মিনিট ফুটিয়ে তারপর নামাবো। স্মেলটা যা উঠলো না। মাগুর মাছের ঝোলটা রেডি, এবার নামিয়ে নিব। কালারটা দেখো বন্ধুরা, সলিড খেতে হবে ভাতের সঙ্গে। উফ, রান্না বান্না শেষ, এবার খাওয়ার দিকে যাওয়া যাক। তো চলো। তো রান্না বান্না করে খাওয়ার দিকে চলে এসেছি। তো শুভ দুপুর বন্ধুরা, এই যে খেতে বসে গেছি। এই যে শুঁটি মাছের কতর মুড়া, কিরকম হয়েছে? কোনো কথা হবে না, দারুণ হয়েছে। ছোটা প্যাকেট বড়া ধামাকা। এবার হাতের থালায় নিব পুরো জ্যান্ত টাটকা মাগুর মাছের ঝোল। হ্যাঁ, মাগুর মাছের মাথা আর 2 পিস আলু। কিরকম টেস্ট? দারুণ টেস্ট। আমার মাগুর মাছ আর শিঙি মাছ আমার ফেভারিট মাছ। ওটা ভালো করে মাখিয়ে কিরকম টেস্ট? দারুণ টেস্ট। মাগুর মাছের ঝোল পুরো টাটকা মাগুর মাছ, ভালো হবে না? টেস্টি হবে না? হ্যাঁ, সলিড। বন্ধুরা, মাগুর মাছের ঝোলটা যা হয়েছে না, সলিড হয়েছে। এই দেখো, মাছটাও সলিড। দেখো, তরকারিও তোমাদের দিদিভাই দারুণ রান্না করেছে। কীরকম হয়েছে? সলিড হয়েছে না? হাফ শেষ, ভাত শেষ। হুম। পাঁচটা আমার টকের জন্য একটুখানি ভাত আছে। হ্যাঁ, জম্পেস খাওয়া হলো না আজকে? চিকেন মটনের থেকে আমার এত পেট ভরে গেল। হ্যাঁ। পাঁচ টাকা মাছের টকটা নিয়ে নিয়েছি। আমি তো টকের জুস খাবো না, তো কেমন হয়েছে সেটা বলতেও পারবো না, কিন্তু মাছটা খুব টেস্টি। ওই যে কিরকম টেস্ট? দারুণ টেস্ট, কিন্তু টকটা একটু টক টক লাগছে আমার। তো চলো। আজকে পুঁটি মাছের পতর মুড়া, জ্যান্ত মাগুর মাছের ঝোল, পাঙ্গাস ট্যাংরা, পাকা তেঁতুলের টক। তো কোন রান্নাটা ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এইভাবে সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। তো চলো, দেখা হচ্ছে নতুন ব্লগে। তো চলো।